আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আমাদের কয়েল পাখির জন্য খাঁচা তৈরি করে ফেললাম। তো এই খাঁচাটা আমরা কিভাবে তৈরি করেছি আর কত টাকা লাগছে এই খাঁচাটার মধ্যে তৈরি করতে সম্পূর্ণ কিছু আজকে ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সকালবেলা খামারের এক কোণা থেকে আমরা এই খাঁচাটা নিয়ে চলে আসলাম। আপনারা আরেকদিন একটা ভিডিওতে দেখছিলেন যে আমরা এই খাঁচাটার মধ্যে দেশি মুরগি পালন করেছিলাম, মানে আমাদের দেশি মুরগির বাচ্চা ফুটাইছি। ওই বাচ্চাগুলো মূলত আমরা মা সহকারে এই যে খাঁচাটার মধ্যে রাখছি, সেই কারণে এখন আমরা একটা নেকড়ার সাহায্যে এটা পরিষ্কার করে নিতেছি। কারণ মুরগির বাচ্চা যেহেতু এখানে ছিল, এখানে অনেক পায়খানা টায়খানা লেগেছিল, আমরা মানে ধুয়ে ফেলবো এর আগে আমরা সুন্দর করে পরিষ্কার করে নিতেছি আর কি। যে শুকনো শুকনো পায়খানাগুলো আছে এই পায়খানাগুলো আমরা পরিষ্কার করে নিতেছি। এরপর আমরা যে চুন টুন যা আছে ব্লিচিং পাউডার এবং পটাশ মটাশ সুন্দর করে মেরে দিব। তো এই মূলত আমাদের খাঁচাটা যে বানাচ্ছিলাম, এই খাঁচাটা বানানোর একটাই কারণ, সেটা হচ্ছে কয়েল পাখি পালন করবো। কয়েল পাখি পালনের অনেকটা ইচ্ছে, মানে অনেকে আমাকে বলছে ভাই কয়েল পাখি পালন করেন। ওই কয়েল পাখি পালন করে যে বাচ্চাগুলো মানে যে ডিমগুলো পারবে, ওই ডিম থেকে আপনি ইনকিউবেটর বাচ্চা ফুটাতে পারবেন, বাচ্চা ফুটে সুন্দর করে আপনি বিক্রি করতে পারবেন আর কি। তো আমি এই আশা নিয়ে আর কি ছোট্ট আকারে 50 অথবা 100 পিস কয়েল পাখি আমি আনবো। আনার পরে এই খাঁচাটার মধ্যে আমি সুন্দর করে ফালার পরে যদি ডিম দেয়, ডিম থেকে যদি বাচ্চা ফুটানোর পরে দেখি যে এটা লাভজনক একটা ব্যবসা, তাহলে আমি সুন্দর করে যে 300 অথবা 500 ডিমের একটা কয়েল পাখি খাঁচা কিনবো, যে 24,000 টাকা অথবা 25,000 টাকা খাটতে পারে। জানেন আমি শিওর কত খাটতে পারে, আমি একজন থেকে শুনছিলাম আর কি এরকমভাবেই খাটবে 24 অথবা 25,000 টাকা। আপনারা চাইলে এরকম একটা খাঁচা মূলত বানায় আপনার কয়েল পাখি পালন করে দেখতে পারেন যে এটা লাভজনক কিনা। তো আর কি সবাই ভালো থাকেন, নিজের প্রতি খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।